কখনো হাসছিলাম, কখনো কাঁদছিলাম, কখনো দৌড়াচ্ছিলাম, আবার কখনো বা জোরে জোরে চিৎকার করছিলাম। এখন আমি জানি নেশা জিনিসটা আসলে কি, নেশা হলে কেমন লাগে। এটা আমার জীবনের একটি অসাধারণ অভিজ্ঞতা, যা কখনোই ভাষায় প্রকাশ করা যাবে না। এখন একবার গাঁজা খাওয়ার জন্য তোমরা সবাই আমাকে অফিসিয়ালি গাঁজাখোর বলবা। আই ডোন্ট কেয়ার ব্রো, ফাক ইউর অ্যাটিটিউড। না, সিরিয়াসলি বলছি, আই লাভ ইউ, বাট ফাক ইউর অ্যাটিটিউড। কারণ তোমরা সেই মিথ্যা অপবাদ তো আমাকে আগে থেকেই দিয়ে আসছো। পুরো বাংলাদেশ আমাকে নেশাখোর বলেছে, গালি দিয়েছে, যখন কিনা আমার জীবনের সামান্য সিগারেট তো দূরের কথা, নেশার কোনো ছিটে ফোঁটাও ছিল না। ব্রো, আমি যদি ফুটপাতে জন্মগ্রহণ করতাম, ফুটপাতে পড়ে থাকতাম, আমার যদি খাবার না থাকতো, পোশাক না থাকতো, তাহলে কি আমাকে নিয়ে আলোচনা সমালোচনা করতা, হাসাহাসি করতা, সাহায্য করতা? কখনোই না। আমার দিকে তাকাতাই না, পাশ কাটিয়ে চলে যেতা। ব্রো, আমার মতো হাজার হাজার ছেলে ফুটপাতে শুয়ে রাত কাটায়। তারা আমার থেকে অনেক ছোট, তাদের আম্মু আব্বু নাই। খিদার জ্বালা সহ্য না করতে পেরে তারা নেশা করে খিদাকে ভুলে থাকে। তারা তোমাদের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না, তাই তাদের হিতাহিত জ্ঞানটাও নেই। আর তোমরা নির্লজ্জের মতো তাদেরকে নেশাখোর বলে আখ্যায়িত করো। তাদের সাহায্য তো দূরের কথা, ঘৃণার চোখে অপরাধী বলে তিরস্কার করো। ছি ছি, আমি চাই না তোমাদের ভালোবাসা। আমাকেও সেই ফুটপাতের একজন ধরে নিতে পারো। ব্রো, পুরো বাংলাদেশ আমাকে নেশাখোর বলে গালি দেয় শুধুমাত্র আমার স্টাইলের জন্য, আমার ফ্যাশনের জন্য, আমার অ্যাটিটিউডের জন্য। বাট ওয়াই ব্রো, ওয়াই? হাসতে হাসতে যা ইচ্ছে তাই বলে ফেলা যায়? কখনো ভেবে দেখেছো আমি কি এমন করেছিলাম? না নিজের কোনো ক্ষতি করেছিলাম, না অন্যের কোনো ক্ষতি করেছিলাম, না কোনো আইন লঙ্ঘন করেছিলাম। ইটস নাথিং, ইটস নাথিং। দেন ওয়াই ব্রো, ওয়াই? I love you bro, but I hate your attitude. I always love my fashion. I know what I'm doing. I know why I'm doing. I know what I have to do. I don't care what you're gonna do to me. But just remember, I'm always here for you. সেই জন্যই তো বলি, বুঝতে হবে ব্রো, না বুঝলে কিন্তু হবে না। কিন্তু তোমরা কিছুই বোঝো না, উল্টা আমাকেই বলো আমি কিছু বুঝি না।